হ্যালো ভিউয়ার, আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দ্য ক্লাউড কিংডমের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি নিউ ইয়র্কের মানুষজন শীতের সময়, বিশেষ করে যখন অনেক ঠান্ডা পড়ে, যখন তুষারপাত শুরু হয়, তখন কিভাবে তাদের বাসভবন এবং তাদের শরীর গরম রাখে সেই বিষয়টি সম্পর্কে বলবো। আশা করছি বিষয়টি আপনাদের ভালো লাগবে। তো নিউ ইয়র্ক সিটির হিট সিজন ল নামের যে একটা আইন আছে, সেই আইনের মাধ্যমে বাড়ির মালিকদের বাধ্য করা হয় যাতে তারা তাদের বাড়িঘরে অক্টোবরের শুরু থেকে মে মাসের শেষ অবধি হিট প্রদান করে থাকে এবং গরম জলের সরবরাহ অব্যাহত রাখে। কি আছে এই আইনে? আইনে বলা হয়েছে যে যখন আউটডোর টেম্পারেচার 13 ডিগ্রির সেলসিয়াসের নিচে নেমে আসবে, তখন ইনডোর টেম্পারেচার অবশ্যই কমপক্ষে 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখতে হবে। এটা সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। আর রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বাহিরের বা আউটডোরের টেম্পারেচার যাই হোক, ইনডোরের টেম্পারেচার অবশ্যই কমপক্ষে 17 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। তো এইসব বাড়ির ঘর যেগুলো দেখছেন, এইসব বাড়ি ঘরে সেন্ট্রাল হিটিং সিস্টেম ইনস্টল করা আছে। এখানে সাধারণত দুই ধরনের হিটিং সিস্টেম ইনস্টল করা থাকে। এক, ফার্নেস হিটিং সিস্টেম। 2, বয়লার হিটিং সিস্টেম। এখন যে হিটিং সিস্টেমটি দেখা যাচ্ছে, এটা হলো বয়লার হিটিং সিস্টেম। এর সেন্ট্রাল ইউনিটটি হচ্ছে একটা বয়লার। এই বয়লারের ভিতরে তেল, গ্যাস অথবা বিদ্যুৎ ব্যবহার করে জল ফোটানো হয় এবং জল ফোটানোর ফলে সেই সব ফুটন্ত জল থেকে যেসব বাষ্প বা স্টিম নির্গত হয়, সেই স্টিম এখানে যে পাইপ দেখা যাচ্ছে, এই পাইপের মাধ্যমে বিভিন্ন অ্যাপার্টমেন্টে চালনা করা হয়। এবং এই যে পাইপটা দেখছেন কোণাতে, এই পাইপটাই মাধ্যমেই সেই স্টিম উপরে তোলা হয়। এই পাইপের নাম রেজার পাইপ। এই রেজার পাইপের সাথে কানেক্ট করা থাকে রেডিয়েটর। এখানে একটা রেডিয়েটর দেখছেন, বেশ বড় রেডিয়েটর। এই ধরনের রেডিয়েটরগুলো অ্যাপার্টমেন্টের বিভিন্ন রুমে এখানে স্থাপন করা হয় এবং যখন এর ভিতর দিয়ে সেই স্টিম চালিত হয়, তখন রেডিয়েটরগুলো উত্তপ্ত হয় এবং ঘর গরম থাকে। কোনো কারণে যদি বাড়ির মালিকরা হিট না দেয় অথবা বয়লার নষ্ট থাকে, সেই ক্ষেত্রে কিভাবে মানুষজন বেঁচে থাকবে? তো তখন তারা করে কি, দোকানে বিভিন্ন ব্র্যান্ডের যেসব হ্যান্ডি রুম হিটার পাওয়া যায়, সেগুলো কিনে নিয়ে আসে এবং এগুলো তারা ব্যবহার করে থাকে সাময়িকভাবে। এখানে দেখছেন সেই ধরনের একটি রুম হিটার, যেটা একটা ইলেকট্রিক রুম হিটার। তো বাড়ির মালিকরা যদি হিট না দেয় বা বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আইন আছে যে ভুক্তভোগী 311 কল করে সেটা সিটিকে জানালে সিটি ব্যবস্থা নেয়। তো এই গেল প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ এখন বলবো, সেটা হচ্ছে মানুষজন কিভাবে এই ঠান্ডার ভিতরে বাইরে কাজের উদ্দেশ্যে যায় বা বাইরে কাজ করে। তো এখানে এই দোকানে দেখছেন সারিবদ্ধভাবে সাজানো রয়েছে হেভি জ্যাকেটগুলো। তো এখানে মানুষজন যখন বাইরে কাজে যায়, তখন সাধারণত 3 লেয়ার সিস্টেমে পোশাক পরিধান করে। তার ফার্স্ট লেয়ারটি যেটা দেহের সাথে লেগে থাকে, সেটা নাইলন বা সিনথেটিক হয়। আর মাঝের লেয়ারটি উল বা ফ্লিস দিয়ে তৈরি পোশাক হয়। আর একেবারে বাইরে ওয়াটারপ্রুফ এবং উইন্ডপ্রুফ যে হেভি জ্যাকেটগুলো দেখলেন, সেই জ্যাকেটগুলো পরিধান করে। এখানে যে জ্যাকেটটি দেখছেন, এটা একটা ইলেকট্রিক জ্যাকেট। এই ইলেকট্রিক জ্যাকেটের যে বুকের উপরে যেখানে টিপ দেওয়া হচ্ছে, এটা একটা সুইচ। এই সুইচ দিয়ে হাত, বডি, পিছনের দিক, বুকের দিকে এই হিটিং কন্ট্রোল করা যায়। এবং নিচের যে ইউনিটটি দেখছেন, এটা একটা ব্যাটারি ইউনিট। এটা একটা রিচার্জেবল ব্যাটারি। এইটা একবার চার্জ করলে 7 থেকে 10 ঘন্টা এই জ্যাকেটটি গরম থাকে। তো এখানে যে পোর্টটা দেখছেন, এই ফুল চার্জ করার পর এই পোর্টের সাথে জ্যাকেটের যে তারটি দেখছেন, এটা কানেক্ট করলে এবং এখানে সুইচ অন করলে এর থেকে জ্যাকেটটি 7 থেকে 10 ঘন্টা
উত্তপ্ত থাকবে, মানে গরম থাকবে, এবং বেশ এই জ্যাকেট পরিধান করলে পারে শীতের ভিতরে কাজ করতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। শীতপ্রধান দেশের মানুষজন, বিশেষ করে যারা কমিউনিটি ফেসিং স্টাফ, মানে যাদের কাজ করার জন্য ঘরের বাইরে যেতে হয়, তারা বিভিন্ন ধরনের প্রোটেকশন নিয়ে, বিশেষ করে হাতে, গায়ে, পায়ে, মুখে, মাথায়, তবেই বাইরে যায়। কারণ প্রচণ্ড ঠান্ডায় হাতের আঙুলগুলো, পায়ের আঙুলগুলো ব্যথা করে এবং কটকট করে, মনে হয় যে ছিঁড়ে পড়ে যাবে। তো যখন মানুষজন বাইরে যায় তখন হাতে মোটা গ্লাভস পরে, কিন্তু গ্লাভস পরা অবস্থায় অনেক কাজ করা যায় না। বিশেষ করে মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার ব্যবহার করার সময় গ্লাভস পরে কাজ করা বেশ মুশকিল। এই কারণে অনেকে হ্যান্ড ওয়ার্মার ইউজ করে। এখানে যে হ্যান্ড ওয়ার্মারটি দেখা যাচ্ছে, এই হ্যান্ড ওয়ার্মার এর যে প্যাকেট, এটা রিচার্জেবল হ্যান্ড ওয়ার্মার। এখন এই হ্যান্ড ওয়ার্মার আমি ওপেন করব। ওপেন করা হলো। এখন হ্যান্ড ওয়ার্মারের ভিতরে এখানে দেখা যাচ্ছে একটি রিচার্জেবল কেবল। এই কেবলের সাহায্যে হ্যান্ড ওয়ার্মারগুলোকে রিচার্জ করা যায়। এখানে দুইটা হ্যান্ড ওয়ার্মার আছে। একটা ডান হাতে ব্যবহার করার জন্য, একটা বাম হাতে ব্যবহার করার জন্য, এবং দুইটা হ্যান্ড ওয়ার্মারই এখানে নিচের দিকে সিকিউর করে রাখার জন্য একটা লুপ দেওয়া আছে। ঠিক একইভাবে এটারও তাই। এই হ্যান্ড ওয়ার্মারের উপরের দিকে এখানে অন অফ বাটন দেখা যাচ্ছে। এই অন অফ বাটন 3 সেকেন্ড ধরে রাখলে এটা অন হয়। অন হলো। এখন এখানে লেভেল 1 হিট, এই পাশে যে বাটনটি দেখা যাচ্ছে, এটা টিপ দিয়ে ধরলে এটা H1 হিট, H1 এই সাইডে এবং L1 এই সাইডের। তো এখন আমি এটা টিপ দিয়ে হিটের লেভেল বাড়িয়ে দিতে পারি। এটা হচ্ছে লেভেল 2, লেভেল 3, লেভেল 4। ঠিক এটা এই সাইডে, আর উপরের সাইডে 3 সেকেন্ড যদি আমি ধরি, এটা লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। ঠিক একইভাবে এটাও ফাংশন করবে। H1, H2, H3, H4। এখানে যে দুটা পোর্ট দেওয়া আছে, একটা চার্জিং পোর্ট আর আরেকটা এখানে ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্টের মাধ্যমে এখান থেকে মোবাইল চার্জ করা যায়। এখানে একটা ফ্ল্যাশ লাইট দেখা যাচ্ছে। এই যে অন অফ বাটন দুইবার প্রেস করলে এই ফ্ল্যাশ লাইটটা জ্বলে ওঠে। অনেক সময় অন্ধকারে এই ফ্ল্যাশ লাইট ব্যবহার করে কোনো কিছু দেখা যেতে পারে। তো আমি এখন এটা অফ করে দিলাম। অফ করার জন্য এখানে যে বাটনটা আছে, এই বাটনটা আমি টিপ দিয়ে ধরলে এটা অফ হয়ে যাবে। একইভাবে এই বাটনটা একবার টিপ দিয়ে ধরলে এখানে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখা যায়। তো এই ছিল রিচার্জেবল হ্যান্ড ওয়ার্মার। বাজারে বিভিন্ন ধরনের রিচার্জেবল হ্যান্ড ওয়ার্মার পাওয়া যায়, যার দাম $20 থেকে $40। এই হ্যান্ড ওয়ার্মারটি $40 দাম নিয়েছে আমার কাছ থেকে। তো এরপরে আমি দেখাবো আরো কিছু হ্যান্ড ওয়ার্মার, যেগুলো ডিসপোজেবল হ্যান্ড ওয়ার্মার। এখানে এই একটা ডিসপোজেবল হ্যান্ড ওয়ার্মার, এখানে আরেকটি ডিসপোজেবল হ্যান্ড ওয়ার্মার আছে। তো এগুলো ডিসপোজেবল, মানে এই হ্যান্ড ওয়ার্মার গুলো একবার ব্যবহার করার পরে আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে এগুলোকে ডিসপোজ করতে হয়, মানে ফেলে দিতে হয়। এটা
এই প্যাকেটে দেখা যাচ্ছে এটা এক্সট্রা লার্জ হ্যান্ড ওয়ার্মার, এটা একটা হ্যান্ড ওয়ার্মার, এটা একটা ছোট হ্যান্ড ওয়ার্মার রেগুলার সাইজ। এখানে প্যাকেটের গায়ে লেখা আছে 10 আওয়ার্স, লাস্ট আপ টু 10 আওয়ার্স, এটা 8 আওয়ার্স। এটা আবার বলছে যে এটা যেহেতু এক্সট্রা লার্জ, এটা 18 আওয়ার্স, মানে 18 ঘন্টা এটা হিট দিবে। তো এই হ্যান্ড ওয়ার্মার গুলো এয়ার অ্যাক্টিভেটেড হ্যান্ড ওয়ার্মার, অর্থাৎ এই যে প্যাকেটগুলো দেখা যাচ্ছে এই প্যাকেটগুলো এয়ার টাইট প্যাকেট, অর্থাৎ এর ভিতরে বাতাস নেই। একবার এই প্যাকেটগুলো থেকে এই হ্যান্ড ওয়ার্মার বের করলে এই ধরনের হ্যান্ড ওয়ার্মার বেরিয়ে আসে। এখানে আরেকটা প্যাকেট দেখা যাচ্ছে, এখানে যদি এখানে ছেড়ে ফেলা যায় তাহলে এই প্যাকেটটি বাতাসের সংস্পর্শে আসে এবং বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথেই এর ভিতরে থাকা যে পদার্থ তাতে রিয়াকশন শুরু হয় এবং তাপমাত্রা তৈরি হতে থাকে। তো কি আছে এই প্যাকেটের ভিতরে? এই প্যাকেটের ভিতরে আছে আয়রন পাউডার, মানে লৌহ গুঁড়া, এবং এই আয়রন পাউডারের সাথে অ্যাক্টিভেটেড চারকোল বা কয়লা, এবং সাথে সল্ট বা সোডিয়াম ক্লোরাইড, এবং আরেকটা পদার্থ থাকে যার নাম ভার্মিকিউলাইট। তো কিভাবে এটা কাজ করে? আপনারা সবাই জানেন যে লোহা বা আয়রনকে যদি আর্দ্রতা বা জলের সংস্পর্শে আনা যায় তাহলে এখানে মরিচা ধরে। তো মরিচা ধরা এটা একটা বিক্রিয়া ঘটে এখানে, আর এই বিক্রিয়াটাকে ইংরেজিতে বলে এক্সোথার্মাল অক্সিডেশন রিয়াকশন। মানে এটা এই আয়রনের যে গুঁড়ো আছে এর ভিতরে, এটা যখন আর্দ্রতা বা জলের সংস্পর্শে আসে তখন এখানে মরিচা ধরা বিক্রিয়া শুরু হয় এবং এই বিক্রিয়াটা ত্বরান্বিত করে, মানে দ্রুত গতিতে করে এর ভিতরে যে সল্ট আছে সেটা থাকার জন্য। আর এই যে কয়লা অথবা চারকোল, অ্যাক্টিভেটেড চারকোল এর ভিতর দেওয়া থাকে, এর কাজ হলো এই যে উৎপন্ন যে তাপমাত্রা, এই তাপমাত্রাটাকে এটা সমভাবে চারিদিকে ছড়িয়ে দেয়। আর ভার্মিকিউলাইট নামের যে কেমিক্যালটির কথা বলছি, সেই ভার্মিকিউলাইট এক ধরনের অ্যাবজর্বেন্ট বা বিশোষক। এটা আর্দ্রতা ধরে রাখে যাতে এই বিক্রিয়াটা দীর্ঘক্ষণ চলতে পারে। বিশেষ করে এটা এ ধরনের হ্যান্ড ওয়ার্মার 8 থেকে 10, অনেক সময় দেখা যাচ্ছে আরো বেশি সময় ধরে চলে। তো এই ছিল ডিসপোজেবল হ্যান্ড ওয়ার্মার। বাজারে বিভিন্ন ধরনের, বিভিন্ন দামের এবং বিভিন্ন ব্র্যান্ডের এ ধরনের হ্যান্ড ওয়ার্মার পাওয়া যায়। তো যারা এইসব ঠান্ডার দেশে, বিশেষ করে নর্থ আমেরিকা, কানাডা এবং আমেরিকা, এইসব দেশে যারা থাকে, যেসব দেশে বছরের বেশ একটা বেশিরভাগ সময়ই শীত এবং প্রচন্ড ঠান্ডা 3-4 মাস, এই সময়টাতে কিন্তু মানুষজন এই ধরনের হ্যান্ড ওয়ার্মার হাতে রাখে। এবং এই হ্যান্ড ওয়ার্মার শুধু হাতেই রাখে না, এগুলো দেখা যাচ্ছে যে বডিতেও রাখলে এখানেও কিন্তু হিট উৎপন্ন হয় এবং বেশ গরম অনুভূত হয়। তো এই ছিল ডিসপোজেবল হ্যান্ড ওয়ার্মার। তো এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টো ওয়ার্মার। এখানে একটা ছোট প্যাকেট দেখা যাচ্ছে, লেখা আছে টো ওয়ার্মার। এই প্যাকেটের গায়ে দেখা যাচ্ছে এটা আল্ট্রা থিন, মানে খুব পাতলা, রেডি টু ইউজ, মানে জাস্ট প্যাকেট থেকে এটা খুলেই কিন্তু ব্যবহার করা যাবে এবং সাথে সাথেই কিন্তু তাপমাত্রা উৎপন্ন হতে থাকবে। এখানে লেখা আছে এটা এয়ার অ্যাক্টিভেটেড, যেমনটি বললাম এটা এয়ার টাইট প্যাকেট। এটা এর মধ্যে, এর ভিতরে কোনো বাতাস প্রবেশ করতে পারে না। যেই মাত্র এখানে যে চিহ্নটা আছে এখানে এটাকে ছিঁড়ে ফেলা হবে, সাথে সাথে এটা বাতাস এর সংস্পর্শে আসবে এবং এটা তাপমাত্রা উৎপন্ন হতে থাকবে, কারণ সেই আয়রনের সাথে জলীয় বাষ্প সাথে মিশে যে এক্সোথার্মিক অক্সিডেশন যে রিয়াকশনটা, মানে মরিচা ধরা যে বিক্রিয়াটা, সেটা শুরু হবে এবং তাপমাত্রা উৎপন্ন হতে থাকবে। তো আমি এর পরেই দেখাবো এই টো ওয়ার্মার কিভাবে পায়ের সাথে ব্যবহার করতে হয়। তো ভিউয়ার, চলুন দেখে নেওয়া যাক টো ওয়ার্মার কিভাবে ব্যবহার করা হয়। তো এই টো ওয়ার্মারের যে প্যাকেটটি, এটা এয়ারটাইট প্যাকেট প্রথমে ছিঁড়ে ফেলতে হবে এবং ছেড়ে ফেলার পর টো ওয়ার্মারের ভিতরে থাকা এক জোড়া টো ওয়ার্মার বের করে নিতে হবে। টো ওয়ার্মার বাতাসের সংস্পর্শে আসা মাত্রই গরম হতে শুরু করেছে, যেটা আমি হাত দিয়ে অনুভব করতে পারছি। এখন টো ওয়ার্মারের যে সাইডে আঠা লাগানো থাকে সেই সাইডের যে কাভারিং, সেই কাভারিংটা এভাবে পিল অফ করে ফেলতে হবে, মানে তুলে ফেলতে হবে।
এইবার পায়ের আঙুলের নিচে এভাবে লাগিয়ে দিতে হবে। ঠিক একইভাবে দ্বিতীয় টো আর্মারটাও আঠা লাগানোর দিক থেকে যে কাগজের যে কভারিং সেটা তুলে ফেললাম এবং পায়ের আঙুলের নিচে লাগিয়ে দিলাম। এখন এভাবে লাগানো হয়ে গেলে জাস্ট জুতার ভিতরে পা প্রবেশ করাতে হবে। ঠিক একইভাবে এই পাও, ব্যাস হয়ে গেল। এখন এভাবে 7-8 ঘন্টা এই টো আর্মার হিট নির্গত করবে এবং জুতার ভিতরে একটু উষ্ণ অনুভব হবে এবং ঠান্ডার ভিতরে কাজ করতে বেশ আরাম বোধ হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ, এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।